আজকাল যে গরম পড়ছে, এই গরমে সবারই স্বাদ জাগে ঠান্ডা জাতীয় জুস বা ফলের রস খেতে। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু উষাস ডায়েরিতে। আমরা বাজার থেকে যেসব ফ্রুটি কিনে খাই তা সাধারণত কেমিক্যাল যুক্ত। আমরা নিজেরা তো দূর, বাচ্চাদের দিতেও দুবার ভাবতে হয়। তাই আর কোনো ভাবনা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিন পাকা আমের জুস, কোনো কেমিক্যাল ছাড়াই। দেরি না করে ভিডিওটি দেখে নিন একবার। আমের জুস বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটি পাকা আম নিয়ে নিলাম। এগুলা উপরের খোসা সবুজ হলেও ভিতরে কিন্তু পাক না, এটা গাছ পাক না। আর একটি নিয়ে নিলাম শুধুমাত্র কাঁচা আম। এগুলা আমি এখন খোসা ছাড়াবো, আর এগুলো কিভাবে কাটতে হবে তাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো আমের খোসা ছাড়ানো শেষ। সবগুলো আম এরকম ফালি করে কেটে নিয়েছি। ওই যে কাঁচা আম যেটা নিলাম, এটা হালকা পাকনা পড়ে গেল, তো কোনো সমস্যা নেই, করা যাবে। এইবার এগুলোকে সিদ্ধ করে নিব। কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়েছি, কারণ আমি পানিটা ফেলবো না, পুরাটাই লাগবে। এটা হালকা বিট আসলে আমি এটা আমগুলা দিয়ে দিব। আমগুলা এখন দিয়ে দিচ্ছি। হালকা একটু মিক্স করে দিলাম। সামান্য সিদ্ধ হলে আমরা এগুলো নিয়ে নিব। অনেকটা হয়ে গিয়েছে, এখন এই মিশ্রণটি নামিয়ে রাখবো। এবার আমি আমগুলোকে মিক্সিং বলে ব্লাইন্ড করে নিব। হয়তো আমি একবারে ব্লাইন্ড করতে পারবো না, দুইবার দিতে হবে। ব্লাইন্ড করার পর আমটা আমার এইরকম টাইপের হয়েছে। এটা আমি এখন চিনির সিরকার মধ্যে দিয়ে ছেঁকে নিব। আর আমি এতে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানিও দিচ্ছি। আপনারা চাইলে চিনি একটু বাড়তি কমতিও দিতে পারেন। আমার এই আমটা অনেকটাই মিষ্টি, তাই আমি কমিয়ে দিলাম। চিনিটা আঠালো হয়ে গেলে নামিয়ে রাখবো। এটা অনেকটা আঠালো ভাব চলে এসেছে, এখন এটা আমি নামিয়ে রাখবো। ঠান্ডা হলে তারপর এটাতে আমগুলা দিব। এই সিরকার মধ্যে এখন আমি আমগুলো ছেঁকে নিব। এরকম করে ছেঁকে নিব, যাতে আমের কোনো বাল্ব না থাকে। বাল্ব থাকলে এটা আটকে যাবে। আমার আমের জুসটা এরকম পাতলা হয়েছে। আপনারা চাইলে আরো ঘন করতে পারেন। এতে দিলাম সামান্য পরিমাণ। আমি আমের জুসগুলোকে নেওয়ার জন্য এরকম 3টি বোতল নিয়ে নিলাম। আপনারা চাইলে এছাড়াও যে কোনো ধরনের বোতল ইউজ করতে পারবেন। জুস ঢুকানোর জন্য আপনারা এরকম একটা ফানেল নিয়ে নেবেন। আপনারা চাইলে এর থেকে ছোট ইউজ করতে পারেন, আমারটা একটু বেশি বড় হয়ে গেল। ভাবে আস্তে আস্তে করে দিয়ে নিব। আর একটি কথা, আপনারা এখানে কোনো বরফ দিবেন না, কারণ আমরা এতে দোকানের মতো কোনো কেমিক্যাল ইউজ করি নাই, যার কারণে এতে যদি বরফ বা অন্য কিছু দিয়ে রাখেন এটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা সাধারণত এই কেমিক্যাল যুক্ত যেগুলো বাজারে ফ্রুটিকা পাওয়া যায়, ওগুলো ছোট বাচ্চাদের দিতে অনেকটা বিব্রত বোধ করি, এমনকি নিজেরা খেতেও। তার জন্য এরকম বাসায় বানানো আপনারা চাইলে নিজেরাই ট্রাই করতে পারবেন। আপনারা আরেকটি কাজ করতে পারেন, যদি সাথে সাথে আপনাদের খেতে ইচ্ছা করে তাহলে আপনারা ওখানে বরফ দিয়ে খেতে পারেন, আর না হয় ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেও খেতে পারবেন। এটি দোকানের মতো ফ্রুটিকা জুস।
আমার এই পাকা আমের তৈরি জুসটি দোকানে পাওয়া সে ফ্রুটি জুসের মতো হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।